আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো আপনারা যারা প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করতে পারছেন না, তারা কি করে খুব সহজে প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করতে পারেন এই উপায়টুকু। আমরা মূলত জানি যে প্লে স্টোর থেকে আমরা খুব সহজে অ্যাপস ইনস্টল করতে পারি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের মোবাইল ফোনে ডাটা কানেকশন অন থাকার পরেও আমরা অ্যাপস ইনস্টল করতে পারি না। কিন্তু সেটা যদি আপনি ওয়াইফাই কানেক্টেড করে থাকেন তাহলে আবার ইনস্টল হয়ে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে ওয়াইফাই দিয়ে ওটা সম্ভব হয় না। সো এর জন্য মূলত দায়ী কে? সত্যি বলতে কি এর জন্য দায়ী আমরা নিজেরাই। কারণ আমরা আমাদের অজান্তে কিংবা অন্য কেউ আমাদের মোবাইল ফোনে থাকা কিছু সেটিংসের পরিবর্তন করেছে, আর এই সেটিংসের পরিবর্তন হওয়ার কারণেই আমরা আমাদের অ্যাপসগুলোকে ইনস্টল করতে পারছি না। চলুন কি কি সেটিংস পরিবর্তন করা হয়েছে আর কি কি সেটিংস আপনি নতুন করে সাজালেই আপনার অ্যাপস নতুন করে ইনস্টল দেওয়া সম্ভব হবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার মূল্যবান সমাধানটুকু আপনি পেয়ে যাবেন। চলুন এবার দেখে নেওয়া যাক প্রবলেমটার সলিউশন কীভাবে দেওয়া যায়। এর জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আমরা যে কোনো একটা অ্যাপস ইনস্টল দিতে চেষ্টা করব। আমি ফেসবুক লাইট দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক করে দিলাম, দেওয়ার পর ইনস্টল ক্লিক করে দিলাম। দেখুন সবুজ রঙের সার্কেলটা শুধু ঘুরছে আর ঘুরছে, তার পাশে পেন্ডিং লেখাটা শো করছে, কিন্তু ইনস্টল হচ্ছে না। তার আগে বলে রাখা ভালো, আমার উপরের মেনুর দিকে তাকালে বুঝতে পারবেন যে আমার ফোনে 4G প্লাস দেখাচ্ছে, তার মানে আমার ফোনটা ডাটা কানেকশন চালু করা আছে। চলুন এর সমাধান দেখে নিই। এখান থেকে বাইরে হয়ে যাব আমরা। যাওয়ার পর প্লে স্টোরের রাইট কর্নারে আমরা তাকালে দেখতে পাবো যে ইমেলের প্রোফাইল পিকচার থাকে। আপনার পিকচার থাকতে পারে, নাও থাকতে পারে। সো সেখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর চলে আসবেন নিচে সেটিংসে। সেটিংসে আসার পরে নেটওয়ার্ক প্রিফারেন্স নামের একটা অপশন পাবেন, সেখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স, সেখানে একটা ক্লিক করে দিবেন। দিলে আপনি দেখতে পাবেন নিচে তিনটা অপশান আছে। প্রথমটা ওভার অ্যানি নেটওয়ার্ক, দ্বিতীয়টা ওভার ওয়াইফাই অনলি, তৃতীয়টা আস্ক মি এভরি টাইম। সো আমার মোবাইল ডাটা অন আছে আর এখানে ডাটা কানেকশনটা অন করা আছে ওভার ওয়াইফাই অনলি। সো এই কারণেই আমার ফোনে অ্যাপসটা ইনস্টল হচ্ছে না। চলুন যে কোনো ডাটা দিয়ে ইনস্টল হবে সেটা অন করে দিই। ডান করে দিলাম। এইবার আমরা ব্যাকে যাব, গিয়ে ওই অ্যাপসটি আবার ইনস্টল করে দেওয়ার চেষ্টা করব। ফেসবুক লাইট এখানে আছে, ক্লিক করে দিলাম, ইনস্টলে ক্লিক করলাম। দেখুন অ্যাপসটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। সো আপনি চাইলেই এইভাবে আপনার ইনস্টল হচ্ছে না এইরকম প্রবলেমটাকে সলিউশনে নিয়ে আসতে পারেন। আপনার এই কাজটুকু করেও যদি সলিউশন না আসে, অ্যাপস ইনস্টল না হয়, তাহলে আরেকটা কাজ করবেন। সেটা হচ্ছে মোবাইল থেকে চলে যাবেন সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে যাওয়ার পরে অ্যাপ ম্যানেজমেন্টে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে নিচের দিকে গিয়ে খুঁজে বাই করবেন কোথায় প্লে স্টোর আছে। প্লে স্টোরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে স্টোরেজ ইউজেস নামে যে অপশানটা আছে সেখানে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি দেখতে পারবেন ক্লিয়ার ডাটা, ক্লিয়ার ক্যাশ। এই দুটো অপশানকে আপনি জাস্ট ক্লিক করলেই আপনার যে ডাটাগুলো অরক্ষিত আছে কিংবা সমস্যাগ্রস্ত হয়ে আছে সেগুলো মুছে যাবে। এই কাজটুকু করলেই ডেফিনেটলি 100% ওভার শিওর যে আপনার অ্যাপস ইনস্টল হবেই হবে। সো আশা করি এই ভিডিওটা আপনার সমস্যার সমাধান করে দিয়েছে। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, আমরা প্রতিনিয়ত এ ধরনের ভিডিও, ট্রেক রিলেটেড ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড করছি। দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।